হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল এক্সামারে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকের ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করবো তোমাদের WBPSC ক্লার্কশিপের প্রিলিমিনারিতে কাট অফ কত যেতে পারে। ঠিক আছে, তোমাদের মনে অনেকেই প্রশ্ন আছে যে কত পেলে আমরা মেন্সের জন্য প্রিপারেশন শুরু করবো। আশা করি তোমাদের এই ভিডিওটি তোমাদের জন্য খুবই হেল্পফুল হবে। তো কাট অফ প্রধানত চারটা জিনিসের উপর ডিপেন্ড করে। কি কি? ভ্যাকান্সি কত আছে, কতগুলো ভ্যাকান্সি আছে, আর ডিপেন্ড করে কতজন পরীক্ষার্থী পরীক্ষা দিতে গিয়েছে, আর ডিপেন্ড করে পরীক্ষার কোশ্চেন পেপারের মান কেমন ছিল। ঠিক আছে, আর মেন্সের জন্য কতজন ক্যান্ডিডেট বা কতগুণ ক্যান্ডিডেট ডাকা হবে, এই চারটা জিনিসের উপর টোটাল ডিপেন্ড করে। এবার যদি তোমাদের ভ্যাকান্সির কথা বলি, ভ্যাকান্সি এই বছর টোটাল আছে প্রায় 8,000 প্লাস। ঠিক আছে, 8,000 প্লাস ভ্যাকান্সি আছে। আর যদি বলি নাম্বার অফ ক্যান্ডিডেট অ্যাটেন্ড, ঠিক আছে, টোটাল অ্যাপ্লিকেশনের কথা যদি বলি, টোটাল অ্যাপ্লিকেশন জমা পড়েছিল প্রায় 7 লাখের মতো। ঠিক আছে, টোটাল অ্যাপ্লিকেশন জমা পড়েছিল প্রায় 7 লাখের মতো। আর যদি অ্যাটেন্ডেন্সের কথা বলি, তাহলে অ্যাটেন্ডেন্সটা খুব একটা বেশি ছিল না, প্রায় 50% ধরে নিতে পারো। প্রায় 3.5 লাখ ক্যান্ডিডেট তোমাদের এক্সাম দিতে গিয়েছিল। ঠিক আছে, এবার যদি বলি কোশ্চেনের মান কেমন ছিল, কোশ্চেনের মান তোমরা দেখতেই পারছো। কোশ্চেনের মান আর যে পিএসসি এক্সামগুলো হয় তার থেকে অনেকটাই মডারেট লেভেলে এসেছিল। ঠিক আছে, কোশ্চেনটা মোটামুটি মডারেট লেভেলে এসেছিল। ঠিক আছে, আর যদি বলি যে কতগুণ ক্যান্ডিডেট তোমাদের মেন্সের জন্য ডাকা হবে, তোমরা ধরে নিতে পারো প্রায় এর 10 গুণ ক্যান্ডিডেট ডাকা হতে পারে। যদি এর 10 গুণ ডাকা হয় তাহলে টোটাল কত? প্রায় 80K এর মতো ডাকা হবে, প্রায় 80,000 ক্যান্ডিডেটের মতো তোমাদের মেন্সের জন্য ডাকা হবে। ঠিক আছে, এই নাম্বারটা দেখতে পাচ্ছ, এই নাম্বারটা অনেকটাই বড়। 80,000 ক্যান্ডিডেট খুব কম না। এবার বলি যদি 3.5 লাখ ক্যান্ডিডেট পরীক্ষায় অ্যাটেন্ড করে থাকে, তার মধ্যে যদি আমি দেখি যে টোটাল প্রায় 1 থেকে 1.5 লাখ ক্যান্ডিডেট সিরিয়াসলি এক্সামটা দিয়েছে। ঠিক আছে, আর কাট অফটা ডিপেন্ড করবে এই 1 থেকে 1.5 লাখ ক্যান্ডিডেটের নাম্বারের উপরে। ঠিক আছে, এর উপরে নির্ভর করবে। এবার দেখে নেওয়া যাক তোমাদের প্রিভিয়াস অর্থাৎ 2019 সালে তোমাদের পিএসসি ক্লার্কশিপের কাট অফ কত গিয়েছিল। যদি দেখা যায় এই কাট অফটা তোমাদের প্রিভিয়াস ইয়ার 2019 সালে গিয়েছিল। যদি বলি ইউআর এর কথা 65 গিয়েছিল। যদি বলি ওবিসি এর কথা 43 এর মতো গিয়েছিল। আর ওবিসি বি এর জন্য গিয়েছিল 56, এসসিদের জন্য গিয়েছিল 48 এবং এসটিদের জন্য গিয়েছিল 29 সামথিং। ঠিক আছে, আর যদি নাম্বার অফ ভ্যাকান্সির কথা বলি, প্রায় 7,000-এর উপরে ভ্যাকান্সি ছিল। ঠিক আছে, আর যদি বলি নাম্বার অফ ক্যান্ডিডেট মেন্সের জন্য ডাকা হয়েছিল, প্রায় 66K এর মতো ডাকা হয়েছে, অর্থাৎ 66,000-এর মতো ক্যান্ডিডেট তোমাদের ডাকা হয়েছিল মেন্সের জন্য। আর এই তুলনায় এইবারে যদি ভ্যাকান্সির কথা বলি, প্রায় 8,000 ক্যান্ডিডেট চাকরি পাবে, অর্থাৎ 8,000 প্লাস ভ্যাকান্সি আছে। আর যদি ভ্যাকান্সি যেহেতু বেশি আছে, নাম্বার অফ ক্যান্ডিডেটকেও বেশি ডাকা হবে, প্রায় 80K এর মতো, 10 গুণ ধরলে প্রায় 80K এর মতো তোমাদের নাম্বার অফ ক্যান্ডিডেটকে মেন্সের জন্য ডাকা হবে। আর যদি কোশ্চেনের কথা বলি, ওইবারের তুলনায় 2019-এর তুলনায় এইবারে কোশ্চেনটা অনেকটাই মডারেট এসেছিল, তাই এইবার কাট অফটা এর তুলনায় অনেকটাই কম যাবে। তোমরা দেখতে পাচ্ছ ওইবারের তুলনায় ভ্যাকান্সিও বেশি আছে, নাম্বার অফ ক্যান্ডিডেট তোমাদের বেশি ডাকা হবে এবং কোশ্চেনের মানটাও ভালো হয়েছে আগের তুলনায়, তাই কাট অফটা এবার একটু কম যাবে। চলো দেখে নেওয়া যাক তোমাদের এবার কাট অফ কত যেতে পারে। তোমাদের 2023-এ যে কাট অফটি যেতে চলেছে, আগেই বলি এটা আমার অনুমান সাপেক্ষ, এটাই যে হবে তার কোনো কথা নেই। তোমরা সবাই জানো যে কাট অফ কেউই বলতে পারবে না যে কত যেতে পারে, সবাই একটা এক্সপেক্টেড ধারণাই দিতে পারে। ঠিক আছে, তোমাদের এবার যে কাট অফটা যেতে পারে আমার যা মনে হয়, এটা যাবে 50 প্লাস মাইনাস 5। যদি ওবিসি এর কথা বলি তাহলে তোমার কাট অফ যাবে প্রায় 36 প্লাস মাইনাস 5। যদি ওবিসি বির কথা বলি তাহলে তোমাদের এখানে প্রায় 44 প্লাস মাইনাস 5 যেতে পারে। আর যদি এসসির কথা বলি 38 প্লাস মাইনাস 5 যেতে পারে। আর যদি এসটির কথা বলি তোমাদের এখানে প্রায় 30 প্লাস মাইনাস 5 যেতে পারে। এবার তোমাদের মনে প্রশ্ন আসছে, এত কম কাট অফ যাবে? অনেকেই তো বলছে যে 80 প্লাস 90 প্লাস অ্যাটেন্ড করে আসছে। হ্যাঁ, ওটা বলাই যায়, কিন্তু আমার মনে হয় না যে ওরকম কিছুই হবে। কারণ যারা 80 প্লাস করে আছে তারা যখন অ্যান্সার কি আসবে টোটাল দেখতে পাবে যে বেশিরভাগেরই প্রায় 15 থেকে 20টা ভুল বেরিয়ে গেছে। তাই কাট অফ এর বাইরে যাবে না আশা করা যায়, কাট অফ এর মধ্যেই থাকবে। ঠিক আছে, এই ছিল আজকের ভিডিওতে। আশা করি তোমাদের জন্য এই ভিডিওটা খুব হেল্পফুল হবে। এবার তোমরা বুঝতে পারছো এই নাম্বারের মোটামুটি থাকলে তোমরা প্রিপারেশন নিতে পারো মেন্সের জন্য। ঠিক আছে, চলো আরেকটা কথা বলে রাখি যে এই নাম্বার পাওয়া মানেই কিন্তু চাকরি পাওয়া নয়।
তোমরা গতবার দেখেছিলে যে ইউআরে যেখানে 65 কাট অফ গিয়েছিল প্রিলিমিনারিতে, সেটাই মেন্সে প্রায় 137, অর্থাৎ 72 নাম্বার বেড়ে গিয়েছিল। যারা এই নাম্বার পেয়ে প্রিলিমিনারি পাস করবে তাদের জন্য যে মেন্সের জন্য পাস করাটা যতটা সোজা হবে না, যারা 65 পেয়েছে বা 70 পেয়েছে তাদের ক্ষেত্রে কি সেটা একটু সুবিধা হয়ে যাবে। তাই যারা এই নাম্বার পেয়েছে তাদের জন্য বলবো যে একটু বেশি খাটতে হবে তোমাদের মেন্সের জন্য, অ্যাকর্ডিং টু এই নাম্বার যারা পেয়েছে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো ভিডিওটা। ঠিক আছে, চলো আজকের জন্য এইটুকুই, পরবর্তীতে দেখা হচ্ছে।